নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা হেলদি রেসিপি, টিফিন রেসিপি, যেটা সাবুদানার আপ্পে। এটা ভীষণ সহজ, খেতে দুর্দান্ত লাগে। একবার বানিয়ে ফেলে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি 1 কাপ সাবু নিয়ে নিয়েছি, মোটা দানা সাবু নিয়ে নিয়েছি। এটাকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। যদি আপনাদের কাছে একটু সময় থাকে রাতভরও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি ভালো করে। এবার ওই 1 গ্লাসের মতন জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম 4 ঘন্টার জন্য। এই আপ্পেটা খেতে দারুণ লাগে, ভীষণ সহজ রেসিপি। একটু আলাদা আলাদা বাচ্চারা খেতে চায়, টিফিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখুন সাবু নরম হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই জালিটা আছে, জালিটার মধ্যে সাবুদানাটা দিয়ে দেব। দিয়ে যা যতখানি জল আছে সেই জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। নাহলে আপনারা চাইলে, আমার হাতে একদিকে ক্যামেরা দিন করতে অসুবিধা, আপনারা যদি জালি বড় জালি না থাকে একটা কটন কাপড়ের মধ্যে সাবুদানাটা ছড়িয়ে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। দেখুন জলটা মোটামুটি বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি করব আলু দেব। আমি দেখুন একটা বড় সাইজের আলু কুকারে সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে। সেই আলুটা আগে ম্যাশ করে নেব। এইটা আপনারা উপোসের দিনেও খেতে পারেন। আমাদের এখানে যারা নন বেঙ্গলি আছে উপোসের দিনে এটা বানিয়ে খায়। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেয় না। দেখুন আলুটাকে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে আমি দেব সাবুদানার মধ্যে এই আলু সেদ্ধটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। নুন দেব, হাফ চামচ মতো নুন দিলাম। আর এর মধ্যে ধনে পাতা দেব। ধনে পাতা দিলে দারুণ লাগে, কারণ এটা নিরামিষ, অবশ্যই ধনে পাতা দেবেন। শীতকালে বাজারে ভীষণ তাজা ধনে পাতা আসে, ধনে পাতাটা একটু বেশি করে দেবেন। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন। এরপর এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এবার হাত দিয়ে ভালো করে এটা একটু মেখে নেব। মেখে নিয়ে ভালো করে মেখে নিলাম। এবার হাতটা ধুয়ে নেব। আপ্পে মেকার বসিয়ে দিয়েছি গ্যাসেতে, ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে বাচ্চারা খেলে বাটার দিয়ে দেবেন। এটা ভীষণ স্বাস্থ্যকর রেসিপি, আপনারা চটপট এটা বানিয়ে রাখতে পারেন। রাত্রেবেলা ভিজিয়ে রাখলেন সাবুটা, সকালবেলা চটপট বানিয়ে দিলেন। একদম সহজ রেসিপি, নিরামিষের দিনে, বৃহস্পতিবার শনিবার দিনে বানিয়ে নিতে পারেন। এবার দেখুন এটাকে একটুখানি গোল গোল করে আমি আপ্পে মেকারে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রাখবো, একদম আমি হাই করব না, না মিডিয়াম করব। লোতেই আমি এই আপ্পেটা বানাবো। তবে আপ্পেটা ভালো হবে, ভেতর পর্যন্ত নরম হবে, নালে কিন্তু ওপর থেকে জ্বলে যাবে, মুশকিল হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভাল লাগবে না। একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভীষণ ভাল লাগবে, বাচ্চাদেরও ভীষণ ভাল লাগবে। বাচ্চারা তো এমনি সাবুটাবু খায় না, কিন্তু কখনো অল্প করে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভাল লাগবে। দেখুন এবার আমি এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোই রেখেছি। এবার চামচ দিয়ে একটুখানি প্রেস করে দেবো, দেখুন তাহলে ওইটা একটু ফ্ল্যাট টাইপের হয়ে যাবে, একটুখানি ভাল লাগবে। মানে এটা উঁচু মতন ছিল, এটাকে একটু চামচ দিয়ে আমি প্রেস করে দেবো। দেখুন ঘিটা কিন্তু অনেকটা দেওয়া হয়েছে, দেখুন ঘিটা উপরে উঠে আসছে। একদম লো ফ্লেমে এবার ঘড়ি দেখে 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পর আমি দেখবো হয়েছে কিনা। দেখুন সাবুটা কিন্তু আমি জমাট, মানে অনেকটা জমা ছিল, কিন্তু অনেকটা এখন একটু নরম হয়ে গেছে সাবুটা। দেখবেন একদম নরম হয়ে যাবে সাবু। ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি উল্টে পাল্টে নেব।
এই সাবুর আপ্পেটা না একটুখানি ঘিটা বেশি লাগে, ঘিটা দিলে ভীষণ টেস্ট হয়। আমরা বেশিরভাগ এখানকার লোকেরা বেশিরভাগ এই সাবুর আপ্পেটা ফাস্টিং মানে উপোসের দিনে খায়। ভীষণ ভালো, আলু আছে, এনার্জি হয় সাবু। এটা বানিয়ে দেখতে পারেন। এবার ঢাকনা দিয়ে আমি ঠিক 10 মিনিটের জন্য রেখে দেবো, লো ফ্লেম করে রেখে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, একদম কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এতে কিন্তু আমি হলুদ একদমই দিইনি, কিন্তু একদম হলদে ভাব হচ্ছে, একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আপনাদের দেখাবো কি নরম হয়েছে। এটা প্লেটে নিয়ে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন, বাচ্চাদেরকে বানিয়ে লাঞ্চ বক্সে দেবেন, আপনারাও ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। এর সাথে টমেটো চাটনি বানিয়ে নিতে পারেন, কিংবা ধনেপাতার চাটনি, এখন শীতকালে ধনেপাতা ভীষণ ভালো বাজারে, ধনেপাতা রসুন টমেটো দিয়ে চাটনি বানিয়ে নিতে পারেন, কিংবা নারকেলের চাটনি দিয়েও আপনারা খেতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি প্লেটে নিয়ে নেব, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।